হ্যালো নমস্কার, ইটস মাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা ভাইরাল রেসিপি, বাটার গার্লিক এগস। আমার মনে হয় রেসিপিটা ভাইরাল, তার কারণ বানানো খুব সহজ। 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো রান্নাটা হয়ে যায়। খুব সহজ রান্না আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। চলুন শুরু করা যাক রান্নাটা। বাটার গার্লিক এগস, সুতরাং রসুন লাগছে প্রচুর। আর এখানে মোটা মোটা 10 থেকে 12টা রসুন নিয়ে নিতে হবে। আমি এখানে যে রসুনগুলো নিচ্ছি ওগুলো বেশ সরু, সেই জন্য আরও বেশি নিতে হয়েছে। 2 থেকে 3 টেবিল চামচ কুচনো রসুন লাগবে, সেই জন্য আমি রসুনগুলো এইভাবে কুচিয়ে নিচ্ছি। রসুন কুচোতে ইচ্ছা না করলে বাড়িতে যদি রসুন বাটা থাকে সেটাও 2 টেবিল চামচ কিন্তু ইউজ করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। একটা কাঁচা লঙ্কা আমি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, না দিলেও চলে, কিন্তু বাঙালি মানুষ ওই জন্যে কাঁচা লঙ্কাটা দিলে মনে হয় টেস্টটা আরও ভালো লাগে। 4খানা ডিম নিয়ে নিয়েছি। একটা বড় বোলের মধ্যে 4টে ডিমই নিয়ে নিচ্ছি, এটাতে ফাটাতে সুবিধা হয়। ডিমটা এখানে যত বেশি নেওয়া যায় তত ভালো, 6টা ডিমও নিতে পারেন। 1-2টো ডিমে কিন্তু এটা খেতে অতটা ভালো হয় না। খুব সামান্য কিছু মশলা লাগবে, তার মধ্যে প্রথমেই লাগছে গোলমরিচ। গোলমরিচ যদি ফ্রেশলি ক্রাশ করে দেন তাহলে খুব ভালো হয়, একদম সঙ্গে সঙ্গে গুঁড়ো করে দিলে টেস্টটা ভালো আসে। নুন দিতে হবে স্বাদ মতো, যে আমি এখানে 1/4 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। রেড চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। এছাড়া কিন্তু অরিগানো দিতে পারেন, অরিগানো দিলে সেটাও, অরিগানো পাউডার বা ইটালিয়ান সিজনিং 1/4 চা চামচ দিয়ে দিতে পারেন। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এছাড়া লাগছে দুধ, 1/2 কাপ দুধ। রুম টেম্পারেচারে দুধ যাতে হয়, ঠান্ডা দুধ যাতে না হয় বা খুব গরমও যাতে না হয়। প্রথমে ডিমটা বাড়িয়ে নিতে হবে, তার জন্য নিয়ে নিতে হবে 2 চা চামচ, 1 থেকে 2 চা চামচ মাখন। মাখন ছাড়া কিন্তু এটা হবে না, বাটার গার্লিক এগস, সুতরাং মাখন ছাড়া কিন্তু রান্নাটা হবে না। মাখনটাকে এইভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম, মাখনটা যাতে পুড়ে না যায়। এরপরে দিয়ে দিতে হবে এখানে ডিমের মিশ্রণটা। একদম কম আঁচে, কিন্তু পুরো রান্নাটাই কিন্তু কম আঁচে হবে। ডিমের মিশ্রণটাকে ঢেকে রান্না করব 1 থেকে 2 মিনিট, একদম কম আছে। 1 থেকে 2 মিনিট বাদেও দেখুন ডিমটা কিন্তু রান্না হয়নি, পুরোটা খালি নিচটা খানিকটা শক্ত হয়েছে। এইবারে এইভাবে আস্তে আস্তে ডিমটাকে রান্না করে নিতে হবে। ডিমটা যদি বেশি আঁচে রান্না করেন তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এমনভাবেই রান্না করতে হবে কম আঁচে, যাতে ডিমটা থাকে নরম অথচ পুরোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নিচ্ছি। কোনো জায়গায় কিন্তু খুব বেশি লাল লাল যাতে না হয়ে যায়। রান্নায় যেসব উপকরণ লাগছে সমস্ত উপকরণের লিস্ট লেখা থাকবে ডেসক্রিপশন বক্সে। থাকবে আরও কিছু ডিম আর মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যাবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি রান্না করে ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ডিমটা দেখুন এইভাবে রান্না হয়ে যাওয়ার পরে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ডিমটা কিন্তু পুরো রান্না হয়ে গেছে, কিন্তু এখনো একদম নরম। ডিমটা একটা বাটিতে ঢেলে নিয়ে দিয়ে দিতে হবে কড়াইতে 1 টেবিল চামচ মাখন। তার সাথে দিয়ে দিতে হবে কুচিয়ে কেটে রাখা রসুনটা বা রসুন বাটা, যেটা ইচ্ছা। এইবারে একদম কম আঁচে রসুনটাকে ভেজে নিতে হবে। রসুনটা যাতে কোনোভাবেই লাল না হয়ে যায়, একদম কম আঁচে রান্নাটা করতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর রসুনটা নরম হয়ে যায়। মাখনে রসুন ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিতে হবে 1 চা চামচ ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি কিন্তু ময়দা ইউজ করেছি। এবারে ময়দাটাকে মাখনের মধ্যে ভেজে নেব যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এটা কিন্তু আবার কম আঁচেই ভাজতে হবে। ময়দার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে দুধ। একটু একটু করে দুধটা দিতে হবে আর মেশাতে থাকতে হবে, যাতে ময়দাটা জমাট না বেঁধে যায় এবং মিশ্রণটা একদম মসৃণ হয়। স্বাদ মতো নুন দিতে হবে 1/4 চা চামচ। গোলমরিচ গুঁড়ো আবার দিতে হবে, এখানে যতটা ইচ্ছা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন বা সাদা মরিচ গুঁড়ো দিতে পারেন। আর লাগবে রেড চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ফোটাতে হবে। 1 মিনিট মতো মিশ্রণটাকে ফুটিয়ে নিতে হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দিতে হবে ডিমগুলো, কেটে রাখা ডিমগুলো। কাঁচা লঙ্কা কুচি দিলাম, এটা কিন্তু অপশনাল, আপনারা যদি চান তাহলে অরিগানো দিতে পারেন বা ইটালিয়ান সিজনিং, যেটা আমি আগেও বললাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রান্না করতে হবে 1 থেকে 2 মিনিট, একদম কম আঁচে। 1 থেকে 2 মিনিট বাদে দেখুন এইরকম ডিমগুলো একদম দুধের সাথে মিশে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময়।
এইবারে দিয়ে দিন ধনেপাতা কুচি, এটাও কিন্তু অপশনাল। আমার এটা খুব ভালো লাগে বলে আমি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। বাটার গার্লিক এগস একদম রেডি টু সার্ভ। গরম গরম সার্ভ করুন টোস্টের সাথে। এটা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে কোনো সময় খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সার্ভ করার সময় উপর দিয়ে ছড়িয়ে দেবেন আরও বেশ খানিকটা গোলমরিচ। এইভাবে অবশ্যই ট্রাই করুন বাটার গার্লিক এগস, খুব সহজ রান্না, খেতে অসাধারণ। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা দুর্দান্ত রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।